আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিশ্রম মানুষকে কখনো ঠকায় না। ঠকায় কারা জানেন? যারা এসি রুমে বসে খাতা কলম নিয়ে বসে থাকে তারাই কিন্তু পরিশ্রমী মানুষকে ঠকায়। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করে। আর এই শ্রমজীবী মানুষরা দিন রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতের মধ্যে পরিশ্রম করে এই দেশটাকে সুন্দরভাবে সাজায়। এরা আমাদের বাড়ির সামনে রাস্তা সংস্কারের কাজ করতেছে দীর্ঘ কয়েকদিন থেকে। 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আজকে তাদের সাথে একটু ফোন ছুটি করলাম, নিচে নামলাম। আমি একজন শ্রমিক, আমিও কাজকে ভালোবাসি, কাজের সাথে থাকতে ভালোবাসি। তাই আজকে ওরা বলে একটু নিচে আসেন, আমাদের সাথে কাজ করেন। ওদের সাথে একটু দুষ্টামি করলাম, কিন্তু দুঃখ লাগে যখন ওদের কথা শুনলাম। 700-800 টাকা ডেলি হাজিরায় কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু এদের উপরে যারা আছে আমলা কামলা, তারা কিন্তু আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। তারা শ্রমের মূল্য দেয় না তাদেরকে দিনরাত পরিশ্রম করে খাটায় হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে দেয়। অথচ দেশটাকে সাজানোর জন্য সুন্দরভাবে তারা কাজ করে যাচ্ছে। তাদের প্রতি অবিরাম শ্রদ্ধা এবং ভালোবাসা। সুস্থ থাকুক তারা সব সময়। তাদের জন্য মন ভরে দোয়া করি। তারা যেন আমাদের দেশটাকে আরো সুন্দরভাবে আরো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারে। আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না মানুষের মনের কথা, মানুষের মনে কি আছে, মানুষ কি বলতে চায়। মিশতে হবে মানুষের সাথে। পরিশেষে সকলের শুভকামনায় দোয়া রইল। আসসালামু আলাইকুম।